নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। রোজ রোজ ফুলকপির একই ধরনের রেসিপি খেয়ে বোর হয়ে থাকলে একবার এভাবে ফুলকপির রেসিপি বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। রেসিপির জন্য একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। ছুরির সাহায্যে ফুলগুলো একটা বড় বড় ফুল রয়েছে, একটা মাঝখান দিয়ে টুকরো করে নিলাম। এই ফুলকপিগুলো একটু বড় বড় করে টুকরো করে নিতে হবে, নাহলে ফুলকপি গলে যাবে। এবার কড়াইতে 2 কাপ জল, 1 চামচ নুন দিয়েছি। জলটা ফুটতে শুরু করবে, সে সময় ফুলকপিগুলো দিয়ে দেবো। একবার জল ভালো মতো ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর একটা ছাঁকনি দিয়ে জলগুলো ঝরিয়ে ফুলকপি তুলে নিয়েছি। তো এইভাবে ফুলকপি ভাপিয়ে রান্না করলে যাদের ফুলকপি খেলে প্রবলেম হয় বা গ্যাস হয়, সেটা কিন্তু অনেকটাই কম হবে। কড়াইতে দিয়েছি সর্ষের তেল। আচ্ছা, জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি, ভাপানো জলটা। তারপর সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিয়েছি তেজপাতা, 1/2 চামচ জিরে দিয়েছি। তারপর ভাপানো ফুলকপি দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই ফুলকপিটা 2-3 মিনিট ভেজে নেব। যেহেতু বড় বড় ফুলকপি এখানে ভাজা হচ্ছে, মানে বড় বড় ফুলকপির টুকরো করে নিয়েছিলাম, তো হাই ফ্লেমে প্রথমে একটু 2 মিনিট ভেজে নেব। দেখবে যখন একটু লালচে কালার ধরে গেছে, তো এই ফুলকপিগুলো কড়াই থেকে আমি তুলে নেব না, আমি এইভাবেই কড়াইতে রেখে ফুলকপি আজকে রান্না হবে। তো এই সময় যদি আমি একটু তেল যোগ করেছি, সেটা হচ্ছে সাদা তেল, 2 চামচ সাদা তেল দিয়েছি। এই সময় যদি সর্ষের তেল দিই তাহলে একটা কাঁচা গন্ধ করবে। অন্যদিকে একটা মিক্সির জারে 3-4টে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে দিয়েছি, তবে ঝালটা তোমাদের বুঝে দেবে। এবার মশলাটা বেটে নেব। তো আজকে রান্না কিন্তু ভীষণ সহজভাবে রান্না হচ্ছে। একদম কড়াইতে মশলা ভেজে কষিয়ে কষিয়ে রান্নাটা হবে। এর জন্য আমি ফুলকপিগুলো বড় বড় টুকরো করে রেখেছি, যাতে ফুলকপি গলে যাবে না। কিছু মশলা দিয়েছি, বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ হলুদ দিয়েছি, 1/2 চামচ স্বাদ মতো নুন বা 1/2 চামচের একটু বেশি নুন অ্যাড করেছি। এবার আঁচ একদম কমিয়ে দিয়েছি। তারপর মশলার সাথে ফুলকপি খুব ভালো করে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার এই সময় কড়াইশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম, ছোটো বাটির 1 বাটি, সেই কড়াইশুঁটি এখানে যোগ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মশলা কষিয়ে নেব, এতে ফুলকপিও সেদ্ধ হয়ে যাবে। অন্যদিকে 1/2 কাপ গরম জলে 5-6টা করে কাজু, কিশমিশ আর আলমন্ড বাদাম ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, 5-6 মিনিট। গরম জলে আলমন্ড বাদাম দিয়েছিলাম বলে খোসাটা কিন্তু খুব সহজে উঠে যাবে। এবার মিক্সির জারে কিশমিশ, বাদাম আর 2 চামচ দই দিয়ে মিক্সিতে বেটে নেব। এবার সেই সাদা পেস্টটা আমি ফুলকপির ওপর ঢেলে দিয়েছি। তো এইভাবে অল্প কাজু বাটা দেওয়ার জন্য রেসিপির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার নিরামিষ তরকারিতে অল্প মিষ্টি দিলে বেশ ভালোই লাগে। আমি 1 চা চামচ চিনি দিয়েছি, আর দিয়েছি 1/2 চামচ করে গরম মশলা আর বিরিয়ানি মশলা, তবে চাইলে যে কোনো একটা গরম মশলা এখানে অ্যাড করতে পারো। ঢাকা দিয়ে আরও 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো সবজিটা। এবার অন্যদিকে তড়কা প্যানে 1 চামচ ঘি দিয়েছি, তার সাথে 1/2 টিস্পুনের একটু কম দিয়েছি হিং। এবার এই সব শেষে হিঙের এই ফোড়নটা দিয়ে দেবো। তো ঘি আর হিঙের এভাবে ফোড়ন দিলে রেসিপির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। সব শেষে ঘি আর হিঙের ফোড়ন দিয়েছি, হিঙের বাটিতে অল্প একটু জল অ্যাড করে দিলাম। এর সাথে কাসুরি মেথি দিয়েছি, চাইলে দিতে পারো, স্কিপ করতে পারো, দিলে বেশ ফ্লেভারটা বেশ ভালো হবে। রেস্টুরেন্ট স্টাইলে বা ধাবা স্টাইলের একটা কপি কোরমা তৈরি হচ্ছে আজকে। সবশেষে ধনেপাতা দিয়ে আমি 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, ব্যাস তৈরি হয়ে গেল ভেজ কোরমা বা ফুলকপির কোরমা, যেটা ভাত, রুটি, পরোটার সাথে অসাধারণ লাগবে। তো আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের ফুলকপির কোরমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে, নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো। সকলেই ভালো থেকো, ধন্যবাদ।